হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি শুভ আপনাদের কাছে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7:30 আর এই আজকে একটু সকাল সকালই ভ্লগটা শুরু করলাম। আসলে আজকে আমাদের ভুবনেশ্বর যাওয়ার রয়েছে, টিকিট রয়েছে। তো আমরা ভুবনেশ্বরের উদ্দেশ্যে বেরোবো, তাই সকাল সকাল একটু উঠে কাজগুলো সারতে হয়েছে। তো ভুবনেশ্বর যাবো, যে কি করব, কোথায়, ওখান থেকে আর কি আমাদের প্ল্যান আছে সবই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো কোন ট্রেনে যাব, কিভাবে যাব, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন ভিডিওতে। কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, অনেক রকম অনেক চাটা তো হয়ে গেছে, এবার আমিও একটু খেয়ে নিই। আর আমার বাড়িতে যে মেয়েটি আমাকে হেল্প করে তাকেও একটু চা জল খাবার দিয়ে দিই, দিয়ে তারপরে এবারে রান্না শুরু করব। সকালে চাটা তো না হলে আর কোনো কাজে মনই বসে না। চা খাওয়া তো হলো, এবারে একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে হবে। আমাদেরকে 1টা থেকে 1:30টার মধ্যে বেরোতে হবে ট্রেন ধরতে, তাই আর বেশি দেরি করা যাবে না। আমি ডালটা বসিয়ে দিয়েছি, তারপরে আজকে বেশি কিছু তো করার সময় পাবো না, আমি সেদ্ধ ভাত করে নেবো, ডাল আলু ভাত এইসবই করে নেবো। তো ফ্রিজে একটু চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছটা একটুখানি অল্প কিছু একটু করে নেবো, নাহলে কদিন তো থাকবো না, ফ্রিজে নষ্ট হয়ে যাবে মাছটা। এটাও করে নেবো, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। এটা একবারে শক্ত হয়ে আছে, যেহেতু গুলতে দিতে হবে, সেটা গুলতে দিতে অন্য কাজগুলো সেরে নিই। ভাত ডালটা হতে হতে ছাদে চলে এলাম। এই সময়টাতে একটু ফুলটা তুলে নিই, ভাতে জলটা বসিয়েছি, জলটা গরম হতে তো একটু সময় লাগে, সেই সময় একটু ফুলটা তুলে নিয়ে চলে আসি। আজকে বৃহস্পতিবার, আমাদের যে পাড়াতে ফুল দেয়, যে কাকু ফুল দিয়েছে, কিন্তু তবু দেখি ছাদে যে কটা ফুল আছে একটু তুলে নিই। আর তাড়াতাড়ি তো আজকে কাজ সারতে হবে, একটু সময় নষ্ট করা যাবে না। ওই জন্য যখনই পাচ্ছি, যেটার ফাঁকে যে কাজটা সময় পাচ্ছি সেই কাজটাই করে নিচ্ছি। তবে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, রোদটা আজকে ভালোই দিয়েছে, কিন্তু এত বাতাস দিচ্ছে। আর আমার যেহেতু 3তলার উপরে, ঠান্ডা বাতাসটা এত বেশি, কাঁপিয়ে দিচ্ছে, চাদর ছাড়া কাজ করা যাচ্ছে না। চলুন, যে কটা ফুল ছিল মোটামুটি তুলে নিয়েছি। আর কাকু তো আজকে ফুল দিয়ে গেছেনি, ফুলের অতটা অসুবিধা হবে না, কিন্তু তাড়াতাড়ি করে স্নান পুজোটা সেরে নিই। আর এত বাতাস দিচ্ছে না, ছাদে যেন দাঁড়াতে পারা যাচ্ছে না। স্নান পুজোটা সেরে আবার আপনাদের সাথে চলুন। রান্নাবান্না শুরু হয়ে গেছে, স্নান পুজো করে নিয়েছি। আজকে তো বেশি কিছু আর করছি না, যে ডাল হচ্ছে, সেদ্ধ আলু সেদ্ধ, আর এই যে হাঁসের ডিম সেদ্ধ করেছি, আর একটু তেল লঙ্কা করে নেব। আর এই যে চিংড়ি মাছটার জন্য একটু মশলা রেডি করেছি, একটু পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচা টমেটো কুচি, আর একটু কাঁচা লঙ্কা দেবো। ব্যাপারটা মশলা আদা রসুন একটু বাটা দিলে হতো, বা একটু পোস্ত করলেও হতো, কিন্তু কালকে আমার রান্না করতে যে মশলার যে জারটি ওটি ভেঙে গেছে। এবারে এটাকে তো সারাতে সময় যে পাইনি, বা নতুন একটা আনতেও সময় পাইনি, তাই আর কিছু করার নেই। আর পোস্ত করা হবে না, এই দিয়ে খেয়ে নিতে হবে। রান্নাটা টক করে মোটা দাঁড়াগুলো ছিল, এগুলোকেও দিয়ে দিই। আমার এই দাঁড়াগুলো চেবাতে বেশ ভালো লাগে, তাই এগুলো আর না ফেলে এরই সাথে দিয়ে দিচ্ছি। আজকে আর আলাদা করে করার সময় নেই, তাই একই সাথেই সব দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু অল্প করে লাল করে ভেজে নিয়েছি। খুব একবার কড়া ভাজার তো দরকার হয় না, চিংড়ি মাছ তাহলে তো শক্ত হয়ে যায়। তার মধ্যে এবারে আদা কুচো আর রসুন কুচোটা প্রথমে তেলটার মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন কুচোটা প্রথমে দিয়ে দিলে ওটার কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য আমি একটু ভেজেই নিই। দিয়ে তারপরে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, লবণ, হলুদ, খুব সামান্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম না, কেন তো আর লালের দরকার নেই, আর এমনি এটার টেস্ট খুব ভালো হয়।
তা আমার তো চিংড়ি মাছ খুব পছন্দের, সেই জন্য মানে যে কোনোভাবে করে রান্না করে দিলেই আমার চিংড়ি মাছ ভালো লাগে। তো আপনারা এটা করে দেখতে পারেন, খুব সহজে হয়ে যায় অল্প সময়ের মধ্যে, কিন্তু খেতে খুব সুন্দর লাগে, মানে টেস্টটা খুবই ভালো হয়। আর চলুন, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল, 1:45 বেজে গেছে। গ্যাস ট্যাস মুছে এবারে পরিষ্কার করে নিয়ে খেতে বসে গেলাম। এবারে খাওয়াটা না সেরে নিলে ওরে দেরি হয়ে যাবে, সময়টা আর একদম হাতে নেই। বন্ধুরা তাহলে রেডি হয়ে গেছি, এবারে যাব স্টেশনের দিকে। আর আমাদের ট্রেন আছে 2:20-তে, মেদিনীপুর থেকে খড়গপুর যাওয়ার ট্রেন। আর আমাদের খড়গপুর থেকে ট্রেন আছে বিকেল 4টে। তো এই ট্রেনটা যদি না ধরি এর পরে অনেকটা বেশি লেট হয়ে যাবে, সেই জন্য এই ট্রেনটাই যাব। তো আমাদের সমস্ত চলুন, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এবারে টোটো ধরবো, ধরে হচ্ছে মেদিনীপুর স্টেশনে যাব। স্টেশন আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটেরই রাস্তা, টোটো বা বাইক যাতেই যায় না কেন। দিয়ে ওখানে ভাইদেরকেও বলে দিয়েছি বেরিয়ে আসতে, ওরাও বললো হ্যাঁ আমরা এক্ষুনি পৌঁছে যাব। দিয়ে আমরা যাব আসলে ভুবনেশ্বর। আপনারা তো জানেনই, গত 2 মাস আগে আমার ছেলের অপারেশন হয়েছিল ওখানে, আর তারই চেক আপ করাতে যাব। তো ওখানে তো চেক আপ করাতে যাবোই, তো যেহেতু ভাইরাও আমাদের সঙ্গে যাচ্ছে, একটু ভাইয়ের বইয়েরও প্রবলেম আছে, ওরও একটু ডাক্তার দেখাবে আমাদের সাথে। তো ডাক্তার দেখিয়ে বললো দিদি তাহলে চ 2 দিনের জন্য একটু পুরীও ঘুরে চলে আসবো। তো তাই ভুবনেশ্বরে ওখানে যে স্পটগুলো আছে ওগুলো একটু সাইট সিনগুলো করে নেবো, আর তারপরে 2-3 দিনের জন্য পুরীটাও ঘুরে আসবো। এখন যাচ্ছি খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশনে যে এসি সুপারফাস্ট শতাব্দী এক্সপ্রেস, ওই ট্রেনটি ধরে যাব। তো ওই ট্রেনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করতে হবে, কারণ ভিডিওটি না হলে অনেক বড় হয়ে যাচ্ছে। তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য।